গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালো আছি, মানে বেশ কিছুদিন আমি ভালো ছিলাম না, অনেকটাই অসুস্থ ছিলাম। তো আজ অনেক দিন পর আমি এই ভিডিওটা দিচ্ছি, আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের করে রাখা, জানো তো। তার মধ্যে বেশ কিছুদিন মিনিমাম এক সপ্তাহ মতন আমি কোনো ভিডিও দিতেও পারিনি আর ভিডিও করতেও পারিনি। মানে আমি এতটাই পরিমাণে অসুস্থ ছিলাম, শরীরটা আমার এতটা খারাপ ছিল সে কারণেই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা এই অনেক দিন আগেরই এই যে ভিডিওটা, সেটার মধ্যে দেখো আমি না সেদিন সকালবেলায় এই যে গাছে অনেক বেগুন হয়েছিল, তো সেটাই বর্মশাইকে বললাম যে চলো বেগুনগুলোকে পেরে নিয়ে আসি। তো বর্মশাই বললো তো তোমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দাও, গাছে কত বেগুন হয়েছে সেগুলো দেখবে। তা আমি ভাবলাম এটা আবার কি দেখাবো, তাও ভাবলাম যে না, একটু শেয়ার করেই দিই যে গাছ থেকে কি সুন্দর বেগুন হয়েছে, যে পাশে লাগানো বাড়ির একদম ছোট্ট একদম সাইডে জায়গা, সেইটুকু জায়গার মধ্যে গাছ লাগিয়ে এত সুন্দর বেগুন হয়েছে, তো বেশ ভালো লাগছিল। তো এটা যেন এক সপ্তাহ আগের ভিডিও, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বেগুনও নেই, বেগুন কিন্তু কবেই খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিওটা রয়ে গেছে। তো সেদিন না আমি কি করেছিলাম, বেগুনগুলো নিয়ে এসে দেখো বড় বেগুনটাই আগে কেটেছিলাম আমি, আর দেখছিলাম হালকা একটু মানে দাগ দাগ হয়ে গেছে, মানে পোকা লেগে যাবে এরকম। আর এখন তো জানোই পোকা লেগে যাবে বেগুনে আস্তে আস্তে। তো এত বড় বেগুনটা কিন্তু বেশ কচি ছিল, জানো তো। দিয়ে আমি না ডুমো ডুমো করে কেটে নিলাম, আর একটু আলু দেবো, দিয়ে ভাবছি একটু তরকারি করে ফেলবো, আলু বেগুন দিয়ে তরকারি করব। তাহলে মানে এইটা না ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগে আলু বেগুনের তরকারিটা। তো বড়মশাই বেগুনের তরকারিটা অতটা পছন্দ করে না, শুধু মাছের ঝোল বা ভাজা এটাই খায়। তো একটু মিষ্টি কুমড়োও ছিল, তো সেটাও আমি একটু কেটে দিয়ে দিয়েছিলাম, যে মিষ্টি কুমড়োটা আবার নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়ে এর মধ্যে একটু মিষ্টি মিষ্টিও হবে, বেশ ভালো লাগবে। তো এই তরকারিটা না রুটি বলে না, এই তরকারিটা রুটি, লুচি, পরোটা, ভাত মানে সব কিছুর সাথেই যায়, বেশ ভালো লাগে। তো একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা চিড়ে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে আমি তরকারিটা করে নিচ্ছিলাম। তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে দেখো তরকারিটা আবার ভালোভাবে একটু লাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিছু সেরকম কিছু মশলা, মানে বাটা মশলা সেরকম কিছুই নাই, কাঁচা লঙ্কা চেরা আছে। আর এখানে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। মানে কিছুই নাই, কিন্তু তাও মানে যেই মশলাগুলো হাতের কাছে ছিল সেগুলো একটু একটু করে দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম, পাকা টমেটো। আর আলু বেগুনের তরকারিতে বলো আর যাই, মানে টমেটোটা না আমার মানে যে কোনো তরকারিতে খুব ভালো লাগে, তো সে কারণেই দেওয়া। আর দেখো তো আমি দেখে নিচ্ছিলাম আলু টালুগুলো সেদ্ধ হয়েছে এগুলো নাকি, তো দেখলাম যে না বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো একটু ধনে পাতাটাও যেন গাছের, তো বাড়ির জিনিস না এভাবে যদি পেরে খাওয়া যায় বেশ ভালো লাগে। টমেটোটা বাড়ির গাছের, বেগুনটা গাছের, কাঁচা লঙ্কাটা গাছের, ধনে পাতাটা গাছের বাড়ির। তো বলো তো কত রকম সবজি বাড়ি থেকে তো যদি এরকম গাছ লাগিয়ে পাওয়া যায়, আর সেই বাড়ির জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা রকম। তো সেটাই, তো ওই তরকারিটা নামিয়ে নিয়ে আমি তখন তেল ছিল আগের মাছ ভাজার তেলই ছিল, তো সেই তেলটার মধ্যেই আবার মাছ ভেজে নিচ্ছি। আর এটা না ওই কী বলে, রুই মাছও না, ঠিক পোনা মাছ মতন, মানে রুই মাছেরই যে ছোটো ছোটোগুলো হয় না, সেই চারা পোনা ধরনের ওই মাছ ছিল। তো আমি অল্প করে একটু রান্না করে নিচ্ছিলাম, খুব বেশি করছিলাম না, কারণ ও সেদিন মনে হয় একটা কিছু নেমন্তন্ন ছিল, যাই হোক আমার মনে পড়ছে না, অনেক দিন আগের ভিডিও তো সে কারণে। আর এটা ছিল ওদের খাবারের জন্য বিশেষ করে রান্না করা। আর সেদিন মানে আমার শ্বশুরমশাইয়ের খাবারটা গিয়েছিল না, শ্বশুরমশাইয়ের কোথাও নেমন্তন্ন ছিল। হ্যাঁ, শ্বশুরমশাইয়েরই নেমন্তন্ন ছিল, আমাদের নেমন্তন্ন ছিল না, মানে আমরা যাইনি, এরকমই একটা হবে হয়তো কিছু একটা। আর যাই হোক, আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি আমি, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়েছি, আমার জিরে ফোড়ন দিলে না মাছের ঝোলটা একটু বেশি ভালো লাগে। তো জিরে ফোড়ন দিয়ে আর একটু টমেটো, আর এই দেখো সমস্ত রকম যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে টমেটো সব কিছু পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো ভালো করে কষা হয়েও গেল। তো এর মধ্যে এবার দিয়ে দেবো জল, ভালো করে যেহেতু কষা হয়ে গেছে মশলা একদম। আর তেল, মাছ ভাজার তেল দেখতেই পেলে আমি অতটা দিইনি, অনেকটা তুলে রেখেছি আমি, কারণ বেশি হয়ে গেছিলো, তো রেখে দিলাম, আবার নেক্সট টাইম মাছ যখন ভাজবো তখন আবার কাজে লেগে যাবে। আর এখান থেকে মাছ দেখতে পেলে আমি সমস্ত মাছটা রান্না করিনি, 2 পিস মতন রান্না করেছিলাম। আর মাছের মাথা আর লেজ আমি এই দুটোই ভালোবাসি, তো এই দুটো আমার জন্য রান্না করেছি।
করেছিলাম, আর ওদের দুজনের দুপুরের খাবারটা যাবে বলে ওদের দুজনের জন্য 2 পিস রান্না করেছিলাম। তো এর জন্য অল্প মাছ দিয়েই রান্না করেছিলাম। তো এই দেখো ধনেপাতা দিয়ে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। তো মাছের ঝোলটা এবার নামিয়ে নেব। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, এই দুটো তরকারি রান্না করেছি। আর আমি বেশ অনেক দিন ধরে বেশি কিছু রান্না করতে পারছিলাম না সকালবেলায়। তো বলছি না, আমার শরীরটা এখন অনেকটা একটু বেটার আছি। তো কিছুদিন যাবত আমার খুব পরিমাণে শরীরটা খারাপ ছিল। তো তা যে এই ভিডিওটা যেদিনকার, সেদিনও আমার শরীরটা বেশি মানে অনেকটাই খারাপ ছিল, তবুও আমি রান্নাবান্না করেছিলাম। আর এদিকে দেখো বর্মশাইয়ের খাবার, ডাল সেদ্ধ, ওইদিকে ডিম সিদ্ধ হলো। আর এদিকে দেখো ভাত, মানে ফ্যানের মধ্যে ভাত দিয়ে ভাতটাকে একটু নরম করে রেখে দিয়েছি। আর এদিকে দুজনের খাবারগুলো এবার প্যাকিং করে নিচ্ছি। তারপরে বর্মশাই স্নানে গিয়েছে, স্নান থেকে এলে খাবারটা দিয়ে দেবো, খাবার খেয়ে চলে যাবে। খাবার দাবার নিয়ে তারপরে আমি আস্তে আস্তে কাজবাজ করবো। আমিও খাবার খাবো, কিন্তু আমি ও যখন যাই সেই টাইমে খাই না। আমার খেতে খেতে মিনিমাম জানো তো, মানে 11টা বেজে যায় আমার খাবার খেতে খেতে, 11টা 11:30, মানে সকালকার খাবার খেতে খেতে এটা হয়েই থাকে আমার প্রায় মানে অভ্যেস হয়ে গেছে। তার আগে যদি খাবার খাই না, খাবারটা আমার ভালো লাগে না, মানে মনে হয় যেন খিদেই থাকে না, এরকম হয়। কিন্তু এই যে শরীর খারাপটা হওয়ার পর থেকে আজ যে আমি ভয়েসটা দিচ্ছি, তা এই যে ইদানিং এই কদিন থেকে আমার ভীষণ পরিমাণে খিদেটা বেড়ে গেছে। মানে সকাল হতে হতেই আমার খিদে পেয়ে যায়, জানি না কেন, গরমের ওয়েদার পড়ে গেছে বলে সে কারণে নাকি। তো এইটা দেখো অনেক দিনকার বলে এখনও লেপটা এখন আমাদের বিছানায় রয়ে গেছে। তো তারপরে আমি লেপটা তুলেও দিয়েছি, কারণ লেপ আর ইউজ হয় না, ফ্যান চালানো শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটার মধ্যে মানে মশারি টশারি সব তুলে, মানে বরমশাই চলে যাওয়ার পরে খাবার দাবার নিয়ে চলে গেছে খেয়ে দিয়ে, তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমরা না এই যে ভিডিও দেখো, স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ভিডিওটা ফুল দেখো, তাহলে দেখবে এনজয় করবে, ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর যে তোমরা কি করো, এই অর্ধেক ভিডিও দেখো দিয়ে আর দেখো না, চলে যাও। না, পুরো ভিডিওটা দেখো, তাহলে ভিডিওটা বুঝতে পারবে, ভালোও লাগবে দেখতে। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা আবার ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আর বাকি বলতে ধরো ঘর মোছা, এইসব কাজগুলো না আমার সকালে হয়ে গেছে, মানে আমি একটু সকালে করে নিয়েছি ওসব কাজগুলো। তো এখন রয়ে গেছে এই রান্নাঘর মোছা আর ধরো বাসন কোসন মাজা, এই কাজগুলো রয়ে গেছে। এখনও কিন্তু আমি সকালের খাবার খাইনি, মানে রান্নায় যে কাজকর্ম করছি, দিয়ে ভাবি যে কাজকর্ম করে তারপরে খাবারটা খাবো। কারণ কি বলো তো, খাবার খেয়ে নিলে না আর কাজ করার এনার্জিটা একদম থাকে না। খাবার খেয়ে নিলেই এই যে ফোনটা নিয়ে একটু বসবো বা টিভি চালিয়ে বসবো, তারপরে না আর কাজে মন বসে না। তো সে কারণে আমি কি করি, আগে কাজগুলো করে নিই, তারপরে খাবারটা নিয়ে বসি। কারণ এই কাজ করতে করতে অনেকটা টাইম, মানে খাবার খেয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা টাইম চলে যাবে, তখন কাজ করতে না অনেকটাই বেলা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এখনও আমি তাই করছি। আর এখন যেহেতু আস্তে আস্তে গরমটা পড়ে যাবে, আর গরমটা পড়ে গেছে যেহেতু, অনেকটাই পড়ে গেছে এখন, তো আমি না সকালবেলায় উঠে সমস্ত কাজবাজগুলো করা হয়ে যায়, তাহলে না পরে কাজ থাকে না। পরে এই ধরো রান্নাটা করলাম, আর রান্নাটা করে এই যে রান্নাঘরটা এইভাবে মোছা আর বাসন টাসন মাজা, এইটুকুই কাজ থাকে। তো আমার বেশ ভালো লাগে। কিন্তু শীতটা, আমি শীতপ্রিয় মানুষ, কিন্তু গরমের দিনে কাজ করে একটু আরাম আছে। শীতের দিনে কাজটা করতে অতটা ভালো লাগে না, মানে মনে হয় যেন এক জায়গায় বসে থাকি, তো সেরকম। তো এদিকে রান্নাঘরটা ভালো করে মুছে টুছে গুছিয়ে নিয়ে, এদিকে মানে খাবার দাবারগুলো ছোটো ছোটো বাসনে রেখে এদিকে চলে এসেছি বাসন মাজতে। আর দেখো, এই দেখো বাসন, মানে আমার বাসন প্রতিদিনকার মতন অনেকটাই হয়ে যায়। তো বাসনগুলো রেখে দিলাম। আর এখানে যে কিছুটা ভাত আছে অল্প অল্প, তো সেই ভাতগুলো এক জায়গায় করে রেখে দিলাম। আমাদের ওই যে কুকুরটা আছে ঘোলু, তো ওকে পরে দিয়ে দেবো, ও এখন তো আর আসেনি, এখনও আসেনি, আমি খাবো দাবো তখনই আসবে হয়তো, তারপরে দিয়ে দেবো, রেখে দিয়েছি। আর এদিকে বাসনগুলো আমি টুকটুক করে মেজে নিচ্ছি, সমস্ত বাসনগুলো। আর এখানে বাসনগুলো মেজে ধুয়ে তারপরে ধরো, আর কাজ সেরকম খুব একটা বেশি কাজ নাই সকালে, মানে অনেক কাজ হয়ে গেছে। কাচাকুচি থেকে শুরু করে মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কাজগুলোই হয়ে গেছে প্রায়। তো চলো একবারে দেখা করছি তোমাদের সঙ্গে বিকেলবেলায়। তো বিকেলবেলায় দেখো, কুল সেই যে শুকাতে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কুলগুলো, তো কুলগুলো না বেশ শুকিয়ে গেছে। তো কুলগুলো বোটা ছাড়িয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, দিয়ে নোংরাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে রেখে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? সকাল থেকে সারাদিন কী কাজকর্ম করলে? আমি তো সকাল থেকে সারাদিন আজকে অনেক কাজকর্ম করে ফেলেছি। তো এখন একটু কুলের আচার করবো, সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম। তো ভাবলাম আজকে কুলের আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি কীভাবে কুলের আচার মানে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। আর তার আগে এখন আমি যাবো, জামা কাপড় আছে কিছু ছাদে, তো সেটা নামিয়ে নিয়ে আসি, তারপরে আমি তোমাদের সঙ্গে কুলের আচারটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে।
ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর এসে দেখো এই দেখো সব রকম মশলা, মেথি, মৌরি, ধনে, জিরে, গোলমরিচ, তারপরে কী বলছে লবঙ্গ, শুকনো লঙ্কা সমস্ত একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এদিকে কুলটা ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে আবার একটু জলে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এদিকে গুড় নিয়ে নিয়েছি। তো এবার কি করবো, দেখো এই মশলাটা না আমি ভালো করে ভেজে নেব একটু, মানে এই মশলাটা ভালো করে ভেজে নিয়ে যখন মশলাটা থেকে গন্ধ ছেড়ে যাবে তখন মশলাটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা মিক্সার জারে আমি একটু গুঁড়ো করে নেব। মানে আমি এই সমস্ত মশলাটাই কুলের আচারে দিয়ে থাকি। আমি জানো তো এই জিনিসটা কারো কাছ থেকে শিখিনি। আচার করা বলো, রান্নাবান্না বলো, আমি সেরকমভাবে কারো কাছ থেকে শিখিনি। মোবাইল দেখেও যে মানুষের শেখে সেটাও আমি খুব একটা বেশি শিখিনি। মানে একটা নিজের মধ্যেই চলে এসছে, বলে না মেয়ে মানেই রান্নাবান্না, ঘর গোছানো, এইসব কাজগুলো এমনিই চলে আসে। তো যাই হোক আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, আমার কারো কাছ থেকে সেভাবে শিখতে হয়নি। আমার নিজের মধ্যে থেকেই মনে হয়েছে আজ এটা না দিলে কাল মনে হচ্ছে এটা দিলে ভালো হবে, তো সেভাবেই শিখে গিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এই যে 2টো তেজপাতা দিচ্ছি, তেজপাতাটা সবাই হয়তো দেয় না কুলের আচারে, কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি। পরে আমি এই 2টো তেজপাতা পরে তুলে ফেলে দেবো, বুঝলে তো, এখন দিয়ে দিলাম। দিয়ে দেখো কুলগুলো ভালো করে করে নিয়েছিলাম, একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এবার কুলগুলো দিয়ে দিয়েছি। এবার কুলগুলো দিয়ে ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, মানে কুল ভাজা যেরকম হয় সেরকম। একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। এই হলুদটাও কিন্তু আমি শুনেছি কুলের আচারে অনেকে দেয় না, কিন্তু আমার যেন ফাঁকা ফাঁকা লাগে মশলাতে হলুদের মানে লবণের সাথে হলুদ না দিলে আমার একদম ফাঁকা লাগে। অন্য মশলা দিই বা না দিই, হলুদ লবণটা মনে হয় যেন না দিলে একদমই ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক ওইদিকে ওইটা ভাজা ভাজা করতে বসিয়ে দিয়ে এদিকে মিক্সার জারে এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে দেখো মিক্সার জারে এটা পেস্ট করে নেব, পেস্ট করে বলতে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো হয়ে গেছে, মোটামুটি আধা ভাঙা গুঁড়ো করেছি আমি, না ফুল গুঁড়ো করি না, একদম যে মিহি গুঁড়ো সেটা করি না, একটু আধা ভাঙা করি। তাহলে না মশলা যে কিছু দানা দানা মুখে পড়ে না কুলের আচারে, তো সেটার ফ্লেভারটা খুব ভালো লাগে। মানে আমের আচার বলো, কুলের আচার বলো, আচারে একটা যে একবারে গুঁড়ো করে দিলে না মশলার সেই ফ্লেভারটা বা সেই টেস্টটা পাওয়া যায় না আমার মনে হয়। তো যাই হোক এদিকে ফাইনালি আমি দেখো কুলের মধ্যে এবার দিয়ে দেবো গুড়। গুড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার যতটা পরিমাণে গুড় লাগবে সেই পরিমাণে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। তো গুড়টা দিয়ে তাহলে আমার আচারটা ধরো মানে গুড়টা দিয়ে এবার ভালো করে এটাকে লাড়ি চাড়িয়ে এটাকে ফুটাবো, মানে কুলের মধ্যে এবার গুড় দিয়ে আচারটা মানে কুলগুলো সেদ্ধ করবো। তো অর্ধেক কুল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, অর্ধেক হলো তেজপাতা দুটো আমি ফেলে দিলাম এবার, মানে আর লাগবে না তেজপাতা দুটো, তার জন্য আমি ফেলে দিলাম। ওই ফ্লেভারটার জন্য, তেলের মধ্যে যে একটা সুন্দর সেন্ট ওঠে না তেজপাতা, সেটার জন্যই আমি দিয়েছিলাম। তো কুলের আচারে কেউ আমি অনেকেই বলে যে তেজপাতা কেউ দেয়, গোলমরিচ কেউ দেয়, বা অনেকে বলে থাকে হলুদ কেউ দেয়, কিন্তু না আমি দিই জানি না, হয়তো আমি রান্না সেভাবে পারি না, কিন্তু আমার মনে হয় এটা বেস্ট লাগে আমার কাছে, তো আমি সেইভাবে দিয়ে থাকি। একটু লবণ কম লাগছিলো তো সেটা দিয়ে দিলাম। আর দেখো মশলা দিয়ে আমার কুলের আচারটা কমপ্লিট। কি সুন্দরভাবে কুলের আচারটা হয়ে গেছে, কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। তো চলো কুলের আচার রেডি। ইওয়ান গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং। তো এখন হয়ে গেছে সন্ধে, তো আমি দেখতে পেলে কুলের আচার বানানো হয়ে গেছে। কুলের আচার বানাতে বানাতেই সন্ধে লেগে গেল। তো এখন আমি দেবো সন্ধে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটি নতুন ভিডিওর সঙ্গে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এটা হলো আমার রিকোয়েস্ট। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।